হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যাচ্ছিলাম আমরা একটু ঘুরতে। শীত মানেই একটু ঘোরাঘুরি, পিকনিক, আনন্দ, মজা এটাই। তো আজকে আমরা এসেছি বাগেরহাটে। তো বাগেরহাটের খান জাহান আলীর মসজিদে আমরা এসেছি। আমরা একটু সকাল সকালে চলে এসেছিলাম, কারণ বিকালের দিকে একটু লোকজন থাকে, ভালোভাবে আমরা দেখতেও পারতাম না। তো এই মসজিদে আসার জন্য কোনো টিকিট লাগে না। তো তোমরা এখানে নির্দ্বিধায় চলে আসতে পারো। এই মসজিদে অনেক লোক দূর দূরান্ত থেকে আসে এই মসজিদ দেখার জন্য। আমি যত ভিতরে যাচ্ছিলাম অত অবাক হচ্ছিলাম। প্রতিটা দেয়ালে কিন্তু সুন্দরভাবে খোদাই করা আরবি ভাষায় লেখা। এই মসজিদ কিন্তু অনেক পুরানো মসজিদ, তারই খোদাই করা কিছু কারুকার্য আমরা দেখলাম। তো এই হচ্ছে ভিতরের সাইড। এই মসজিদে কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন লোকজন আসা যাওয়া করে। দূর দূরান্ত থেকে লোক আসে এই মসজিদে মানত করার জন্য। আশ্চর্যজনকভাবে তাদের এই মানতগুলো কিন্তু পূরণ হয়ে যায়। তো এই হচ্ছে মসজিদের সামনের বড় দিঘি। এই দিঘিতে নাকি কালা পাহাড় ধলা পাহাড় নামে কুমির ছিল, কিন্তু এখন আর সেই কুমিরগুলো নেই। সেই কুমিরগুলোর আছে বংশধর। এরপরে আমরা মসজিদ থেকে বের হয়ে সামনের দিকে আসলাম দোকানগুলোতে। দোকানগুলো বেশ ভালোই ছিল। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের কসমেটিক্স, খেলনা, মাটির জিনিস, আরও অনেক নানা ধরনের জিনিস ছিল। মসজিদ থেকে বের হয়ে কয়েকটা দোকানে ছিল 99 টাকার সেল। আপনি যা কিনবেন তাই 99 টাকায় পেয়ে যাবেন। 99 টাকায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি। এখানে আরও রয়েছে মাটির জিনিস, মাটির তৈরি সুন্দর সুন্দর টব। অন্য এক পাশে রয়েছে সুন্দর সুন্দর আরবির লেখা ছবি বাঁধানো। দোকানটার যত সামনে এগোচ্ছি আরও নানান ধরনের বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি আমরা, নতুন নতুন। আপনার এখানে আসলে 99 টাকায় বেশ ভালো ভালো জিনিসপত্র কিন্তু নিতে পারবেন। এখানে কিন্তু আরও অনেক জিনিসপত্র রয়েছে, যেমন ধরেন ঘড়ি, তারপরে ফুলের টব, আরও নানান ধরনের জিনিসপত্র। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায়। তো এমন 4-5টা দোকানে 99 টাকায় সব কিছু সেল করে। সব দোকানগুলোতে কিন্তু 99 টাকায় সব জিনিস বিক্রি করে না। তো ওই দোকান থেকে বের হয়ে আমরা অন্য অন্য দোকানে গিয়েছিলাম। তো সামনের দিকে যত যাচ্ছিলাম মনে হয় সব কিনে নিই আমরা। দোকানগুলো কিন্তু বেশ পরিপাটি করে সুন্দরভাবে সাজানো ছিল, তাই দেখতে আরও আকর্ষণীয় লাগছিল। তো আমরা সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কেনা যায়। এই দোকানগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম নিয়ে বসা রয়েছে। তো আমরা চলে গেলাম আর একটা দোকানে। গিয়ে দেখি অনেক পুরানো পুরানো দিনের জিনিসপত্র বিক্রি করছে। পুরানো মানে এই নয় কিন্তু যে পুরনো জিনিসগুলো নতুন করে বিক্রি করছে। পুরনো জিনিস মানে হচ্ছে যে আগের দিনের মানুষ যা ব্যবহার করত তাই আর কি কিছু কিছু এখানে দেখা যায়। তাই এগুলো বিক্রি করার জন্য এখানে রাখা হয়েছে। আমি আবার দেখছিলাম কি কি কেনা যায়। তো আবার অন্য একটা দোকানে গিয়ে দেখি এখানে চকলেট, আচার, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আচার রয়েছে এখানে। সব ধরনের দোকানে কিন্তু সব কিছু পাওয়া যায় না। যেমন ধরেন আচারের দোকানে, চকলেটের দোকানে শুধু চকলেট আর আচারই পাওয়া যায়, আর কসমেটিক্সের দোকানে শুধু কসমেটিক্সই পাওয়া যায়। আর যেমন ধরেন কাঠের জিনিসের দোকানগুলোতে কাঠের জিনিসই পাওয়া যায় শুধু। এই দোকানগুলোতে কিন্তু তসবিও পাওয়া যায়। তো আমরা এই 4-5টা দেখছিলাম ঘুরে ঘুরে। তো এরপরে চলে গেলাম অন্য একটা দোকানে। এই দোকানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। শুধু ব্যাগই নয়, এখানে ছিল বাচ্চাদের ঘড়ি, বাচ্চাদের চশমা, বড়দের ঘড়ি, আরও রয়েছে কিছু মোবাইল রাখার স্ট্যান্ড। তো তোমরা যদি তোমাদের ঘর সাজানোর জন্য যদি কিছু জিনিস লাগে তাহলে এখান থেকে তোমরা নিতে পারো। কিন্তু এই জায়গায় কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, তোমরা কিনতে কিনতে শেষই করতে পারবে না এই জায়গায়। আমরা কিন্তু আরও একটা বিশেষ জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে হবে। টাটা।